আজকে আমাদের গন্তব্য লালমনিরহাট জেলা থেকে 7 কিলোমিটার দূরে গোগন্ডা ইউনিয়নের সুকানডিগির উদ্দেশ্যে। যে ডিগিটা উত্তরাঞ্চলের নাম করা সেন্দুরমতির ডিগির থেকেও অনেকটা বড় এবং বাংলাদেশের সবচেয়ে বড় পুকুরগুলোর মধ্যে একটা। আজকে এই পুকুরের কিছু অজানা তথ্য ও রহস্য উন্মোচন করব এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পুকুরের প্রবেশদ্বারেই দেখা যায় একটি মন্দির, যেখানে প্রতি বছর অষ্টমী তিথিতে মেলা বসে এবং এর পাশেই নতুন করে একটি শিব মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে। এর পাশেই 200 মিটার ও 50টি সিঁড়ি বিশিষ্ট ঘাটটি পুকুরের কোল ঘেঁষে রয়েছে, যেটি পুকুরের সৌন্দর্য বর্ধনে অনেকটাই সাহায্য করে। এটি মূলত পুকুরে নেমে গোসল করার জন্যই তৈরি করা হয়েছে। সম্পূর্ণ পুকুর জুড়ে রয়েছে একটি ঘাট, যেখানে বসে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। এই ডিগিটি সম্পর্কে সঠিক কোনো তথ্যই পাওয়া যায় না, তবে লোকমুখে শোনা যায় শ্রী রামচন্দ্রের পিতা তৎকালীন সময়ে অনাবৃষ্টির কারণে প্রজাদের জলের চাহিদা মেটাতে বড় বড় কয়েকটি পুকুর খনন করা হয়, তার মধ্যে সুকানডিগিও একটি। আবার অনেকের মুখে শোনা যায় ডিগিটি আপনা আপনি তৈরি হয়েছে। এ বিষয়ে সঠিক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডিগিটিকে ঘিরে চারিদিকে অসংখ্য পরিমাণ গাছ লাগানো হয়েছে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে জাম গাছ। সবুজে বিস্তৃত ডিগিটির চারপাশে বসে থাকার জন্য রয়েছে সুব্যবস্থা। ডিগিটির পরিবেশ নয়নভিরাম ও মনোমুগ্ধকর হওয়ায় প্রতিনিয়ত ভ্রমণ পিপাসু মানুষ এখানে ঘুরতে আসে। তেমনিভাবে ডিগির চারিদিকে ঘুরতে ঘুরতে দেখা হয়ে যায় একদল পর্যটকের। তারা আমাকে ভিডিও করা দেখে অনেকটা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে নাচানাচি শুরু করে দেয়। বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে। হ্যালো ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আপনারা কোন জায়গা থেকে গেছেন? আমরা রাজারহাট থেকে এসেছি। রাজারহাট থেকে। তো এখানে ঘুরে আপনাদের কেমন লাগলো? খুব ভালো লাগছে, অনেক ভালো লেগেছে। অনেক এনজয় করছেন না? তো আমি এসেছি রংপুর থেকে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ঠিক আছে, আপনাদের অল দ্য বেস্ট। ওকে। তো তাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। এই ডিগিটি বহু বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও বর্তমান সরকার এটিকে পূর্ণ সংস্কার করে শিশু পার্ক ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে তার কিছু কাজ এখনই শুরু হয়ে গেছে। এই ডিগিটির নাম সুকানডিগি হলেও যা কখনোই শুকায় না। এর গভীরতা প্রায় 5 তলা বিল্ডিংয়ের সমান, যা 112 বিঘা জমির উপর বিস্তৃত। দিঘিটির চারপাশে সবুজে বিস্তৃত হওয়ায় প্রতিনিয়তই অনেক পর্যটক এখানে ঘুরতে আসে। চাইলে পরিবারকে নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। জায়গাটি যথেষ্ট সামাজিকতাপূর্ণ ও নিরাপদ। বাংলাদেশে এমন হাজারো রহস্যে ঘেরা জায়গা রয়েছে, যেগুলো এখনও লোকচক্ষুর আড়ালে। আর সেই সব রহস্য উন্মোচন করার জন্যই রয়েছি আমি। তো আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।